সালাত এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, সমস্ত ইবাদতের ফাউন্ডেশন। যদি সালাত সঠিক হয়ে যায় তাহলে অন্য কোন ইবাদতের হিসাব আল্লাহ নিবেনই না। তার দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কয়েকটা হাদিস আসছে। তাবরানী আওসাতের 1859 নম্বর একটা হাদিস, আর ইমাম সদরুদ্দিন তিনি তার একটা হাদিসের গ্রন্থ তিউর রিয়াদ 410 নম্বর হাদিস, সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া হাসাবু বিহি সালাতু। যারা নারী পুরুষ মা বোন যারা আছেন সবাই শুনেন হাদিসটা, সবাই। রাসূল বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু। কিয়ামতের দিন প্রথম জিজ্ঞেস করা হবে এবং হিসাব নেওয়া হবে। দুইটা শব্দ, জিজ্ঞাসাও করবেন হিসাবও নেবেন তার সালাতের। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। যদি সালাত কবুল হয়ে যায় তাহলে অন্য যত আমল সব অটো কবুল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সালাত আপনার হয়ে গেছে, আর হজ্জের হিসাব হবে না। সালাত কবুল হয়ে গেছে, সিয়ামের আর হিসাব হবে না, যাকাতের আর হিসাব নাই, কোন ইবাদতের হিসাব নাই। সালাত কবুল হয়ে গেছে, অটো সমস্ত আমলকে আল্লাহ কি কবুল করে নেবেন। আপনার হজ্জে ভুল হয়েছে, আল্লাহ ভুল কি মাফ করে দেবেন। তাহলে সালাত হলো গোড়া। ওই নিরুদ্ধা যদি সালাতকে বাতিল করে দেওয়া হয়, সালাত যদি বাতিল হয়ে যায়, এই হাদিস মুসল্লিদের জন্য না বেনামাজির জন্য? সবাই বলেন তো, না বেনামাজির জন্য? খবরদার, এই হাদিস বেনামাজির বিরুদ্ধে পেশ করা যাবে না। নামাজি লোকের বেনামাজি লোকের সাথে আল্লাহর সাক্ষাৎ দিতে হবে না। ও বিনা হিসাবে কোথায় হবে? জাহান্নামে। একটু ধৈর্য ধরে বলছি, এখনই বলবো, আপনাকে টেনশন করেন না। তো ওয়াইন রুদ্দা আলাইহি সাইরু আমালি, যদি সালাত বাতিল করে দেওয়া হয়, মানে আল্লাহর কাছে আপনি সালাত নিয়ে উপস্থিত হবেন, কিন্তু এই সালাতকে আল্লাহ কি করে দিবেন? বাতিল করে দিবেন, বাতিল করে দিবেন। উফ, যদি মুসল্লিরা কথাটা বুঝতো তাহলে আমাকে এই গালি দিত না। যদি বুঝতো, যদি সালাত বাতিল হয়ে যায় তাহলে অটো হজ বাতিল, অটো সিয়াম বাতিল, অটো যাকাত বাতিল, যত আমল সবই কি বাতিল। এই হাদিস কোথায় রাখবেন আপনি? হাদিসের সনদ সহিহ, বাতিল হবে। এই জন্য আহলুল হাদিসরা বলে আগে সালাত ঠিক করুন। আর আপনারা শুধু নামাজই দেখেন, নামাজ পড়লেই হলো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হাদিসটা কোথায় রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারগীবুত তাহরিবের মধ্যে ইমাম আসবাহানি সনদ সহিহ হাদিসটা নিয়ে আসছেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুসাল্লি লা ইউসাল্লি 60 সানা। আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, ওই ব্যক্তির এক রাকাতও কবুল হবে না, এক সালাতও কবুল হবে না। কত বছর যাবত? 60 বছর যাবত সালাত পড়বে, কিন্তু কবুল আল্লাহ করবেন না। ওই যে ফাইন কুবিলা মিনহু, যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার বয়স 60 হয়ে গেছে, মানে সালাত পড়ার বয়স 60 হয়ে গেছে, কিন্তু দেখছেন কবুল হচ্ছে না। আচ্ছা, এই হাদিসটা কাকে বুঝাবো আমি? কেউ যে বুঝতে চাই না। 381 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল। বহু মুসল্লি সালাত পড়ে, কিন্তু আল্লাহর কাছে এর কোনো নেকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা মুসাল্লিন, বহু মুসল্লি সালাত আদায় করে,
লা খায়রা ফি, কিন্তু তাতে কোনো কল্যাণ নেই। মানে কি নাই?